তো আজকে আমরা যাচ্ছি আমি খুশবু এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল মাইলস অ্যান্ড মিলে। তো আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। তো দার্জিলিংয়ের ব্যাপারে ভীষণ শুনেছি আগে, কিন্তু চোখে দেখার সৌভাগ্য কখনো হয়নি, এই প্রথমবার যাচ্ছি। তো যা দেখবো আপনাদেরও দেখাবো, তো দেখার জন্য সঙ্গে থাকুন। এবার লাস্ট মিনিটে সমস্ত প্যাকিং কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। ফাইনালি এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমাদের ট্রেন আছে 11টা 20-তে। আমরা আজকে যাচ্ছি পদাতিক এক্সপ্রেসে। পর কিছুক্ষণ পরে ট্রেনটি আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দেয় এবং আমরা সব ধীরে সুস্থে উঠে পড়ি ট্রেনে। এবং ট্রেনটি ঠিক আমাদের শিয়ালদা স্টেশন থেকে রাত 11টা 21 যাত্রাপথ শুরু করে এবং ভাগ্য ভীষণ ভালো থাকায় কনফার্ম সিট প্লাস সাইড লোয়ার সিটটা আমি পেয়ে যাই। তো এরপরে ট্রেন নিজের দিকে চলতে থাকে এবং আমরা রাতের ডিনারটা কমপ্লিট করি চিকেন কষা এবং আলুর বিরিয়ানি দিয়ে। ওফ, যা তৃপ্তি করে খেলাম। ব্যাস, তারপরে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। বাঙালিরা কি খাওয়া দাওয়ার পরে আর জেগে থাকতে পারে? ব্যাস, তারপর চারিদিকের এই সবুজ পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন। তো স্টেশনে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি তারও কিছু কারণ ছিল। তো দার্জিলিং নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, সমস্ত ডিটেলস থাকবে সেখানে বলবো। স্টেশনের বাইরে থেকেই শেয়ার ক্যাব নিয়েছিলাম। তো সেখানে পার হেড পড়েছিল 300 করে। ভালো করে বার্গেনিং করতে পারলে হয়তো 250 হয়েও যেত, কিন্তু 300 ঠিকই ছিল। এরপর আমি আর কোনো কথা বলছি না, তোমরা জাস্ট চারিদিকের পরিবেশটা এনজয় করো। এরপর সমতল ভূমি ছেড়ে ক্রমশ পাহাড়ের দিকে এগোতে থাকলাম এবং ইতিমধ্যেই বহু চা বাগান দেখা যাচ্ছে। তো আর একদম কথা বাড়াচ্ছি না, চারিদিকের এই সবুজ মনোরম প্রকৃতি দেখতে থাকি আর আপনারাও আমার সাথে দেখতে থাকুন। আমাদের ড্রাইভার দাদা এই রেস্টুরেন্টেই নিয়ে গিয়েছিল আমাদের, তার চেনা একটি রেস্টুরেন্ট। তো এখান থেকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিই। তো লাঞ্চে ওখান থেকে অনেক কিছুই নিয়েছিলাম। প্রথমে তো দার্জিলিংয়ে গেছি, মোমো খাবো না এটা হতেই পারে না।
ফার্স্ট মোমো দিয়ে শুরু করলাম। আর তখন মা পাপাও ওয়েট করছিল, ওরা ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিল, ওটা আসতে একটু লেট হচ্ছিল। তো এরপরে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে, দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে এই প্রথমবার টয় ট্রেনের সাথে সাক্ষাৎ হলো এবং এরপরে আমরা ক্রস করছি ঘুম রেলওয়ে স্টেশন। হোটেল খুঁজতে একটু প্রবলেম হচ্ছিল, যদিও প্রবলেম হওয়ার কথা ছিল না, কিন্তু প্রথম দিন গুগল লোকেশনটা ভালো করে আমাদের সাথ দেয়নি। তো ছোটো মোটোর মধ্যেই এই রুম ট্যুরটা তোমাদের একটু দিয়ে দিলাম, দেখে নাও। অতটা প্রো তো এখনও হয়নি যে খুব ভালো ভিডিও দেবো, যেমনটা পেরেছি ছোটো মোটো একটা দিয়ে দিয়েছি। এরপরে একটু ফ্রেশ হলাম এবং ইতিমধ্যে আসার পথে খাবারটা হজম হয়ে গেছে এবং আবার খিদে পেয়ে গেছে। আমাদের হোটেল থেকে এইটা হচ্ছে বাইরের ভিউ। এরপরে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম। তো খাওয়ার জন্য এই একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এখানে পুরো পিওর ভেজ খাবার পাওয়া যায়। বেচারারা বসে আছে কীভাবে খাওয়ার জন্য। আমাদের একটা টোকেন নাম্বার দিয়ে দিয়েছিল, ওই নাম্বার হিসাবে এখানে ডাকে, তারপরে খাবারটা পাওয়া যায়। আমার একদমই রেস্টুরেন্টের নামটা মনে নেই, কিন্তু খাবারগুলো অসম্ভব ভালো ছিল। তো আমি নিয়ে নিয়েছিলাম একটা ভেজ থালি, আর পাপা নিয়ে নিয়েছিল একটা ছোলে ভাটুরের থালি, আর মা নিয়ে নিয়েছিল একটা ডোসা। তো মানে খাবারগুলো সবকটাই খুবই ভালো ছিল। পরে বিকেলে বেরিয়ে পড়েছিলাম, ওই গোর্খা অ্যাডমিনিস্ট্রেটিভ ছিল কিছু সামথিং, নামটা আবারও মনে পড়ছে না। তো আগে যে শুনেছি মল রোডে যে বাজারটা বসতো, খাবার দাবারের দোকানগুলো বসতো, ওগুলো এখন এখানে। তো বিকেলের দিকে চলে আসলাম এবং রাতের কিছু ডিনার নিয়ে নিয়েছি। এবং আমাদের এই যে হোটেল দার্জিলিং প্যালেস, আমরা এখানে ছিলাম। মল রোড থেকে খুব জোর 4 মিনিট লাগবে হেঁটে। তো হোটেলটা ভালো ছিল ভীষণ। হোটেলটার ভিডিও করা হয়নি, কিন্তু তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো, এবং কখনও ওখানে গেলে এই হোটেলটা আমি একদম সাজেস্ট করবো, মাস্ট ওখানে থেকো। তো রাতের খাবার নিয়ে এবার বাড়ি ফিরছি। এবং রাতের খাবারে ছিল চিলি চিকেন আর এগ চাউমিন, আর ওদের ওখানকার কিছু অথেন্টিক খাবার ছিল, মোমো ছিল, আর ছিল শেফালি। মোমোটা আগে খেয়ে নিয়েছি আর দেখাতে পারলাম না। তো আমার চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।